শোনো শোনো সুধীজন, শোনো দিয়া মন, খিরে পুতুলে কাহিনী করি বর্ণন, আজ করি বর্ণন। এক রাজার দুই রানী দুগ্গা দুগ্গা তাদের বিচিত্র কথা স্মরণে রাখিও। রানী রিকশার আগে ভিমানি সে জলে, দুরানি চাই এক চাঁদের টুকরো ছেলে। দূর বাদুর ছিল বড় আদরে, বুদ্ধি দিল বানাতে পুতুলটি ঘিরে। ছেলে হওয়ার খবর পেয়ে রাজা বড় খুশি। পুতুলের প্রাণ প্রতিষ্ঠা হবে কি করে? তো ভাবে বসে ক্ষীরের পুতুল, ক্ষীরের পুতুল। নাও শুরু করো তোমার কাজ। আর তার আগে আমার কটা জিনিস লাগবে। একটু বেসন, একটু ঘন দুধ, একটু মিছরি আর আর আখের গুড়। হ্যাঁ, আখের গুড়? মতিচুরে আখের গুড় তবেই হয়েছে। এ মেয়ে তো জানেই না যে মতিচুরে গুড় লাগে না। এর ওপর ভরসা করলে সত্যি গর্দান যাবে। না না, গুড় না হলে তো লাড্ডুর পাকটাই ঠিক করে হবে না। আমার মতো করে চেষ্টা করতে দিন না, আমি ঠিক লাড্ডু বানাতে পারবো। শোনো মেয়ে, এখানে দুধ আছে, এখানে গুড় আছে, ওখানে বেসন আর ওখানে মিছরি। তোমার যা লাগে তুমি তাই নাও, শুধু একটু তাড়াতাড়ি করো। মতিচুরের লাড্ডু তো এখনো এলো না। সেই তো, এমনও তো কখনো হয় না। কি ব্যাপার সেনাপতি মশাই? গোবর্ধন হালুইকর তো প্রতি বছর ঠিক সময় লাড্ডু বানিয়ে এনে হাজির করে, তবে আজ এত দেরি হচ্ছে কেন? বুঝতে পারছি না কুমার। হয়ে গেছে, একটা পাত্র দেবে গো, তাহলে এটা তুলে রাখি। পাক তো হলো, এবারেতে লাড্ডু পাকানো যায় কিনা দেখি। এখানে দাঁড়িয়ে থেকে সময় অপচয় করা উচিত হবে না। ব্যাপারটা আমাকে দেখতে হবে। নিশ্চয়ই রসুই ঘরে কোনো সমস্যা হয়েছে, আমাকে যেতে হবে এক্ষুনি। বাবা, তুমি এখান থেকে কোথায় যাচ্ছ? রোজারা সব তোমার জন্য এসেছে। তুমি এই স্থান পরিত্যাগ করলে তাদের খারাপ লাগবে যে। কিন্তু বড় মা, মতিচুরের লাড্ডু আনতে দেরি হচ্ছে। কেন হচ্ছে সেটা তো আমাকে দেখতে হবে। সে তো আমরাও যেতে পারি কুমার। চলো না দিদি, বরং আমরা গিয়েই দেখে আসি রসুই ঘরে কি হলো। চল। সুন্দর লাড্ডু হচ্ছে গো।
হাতে তো জাদু আছে রে মেয়ে। আজ তুই শুধু আমার মান নয়, প্রাণটাও বাঁচিয়েছিস। বেঁচে থাক মা, বেঁচে থাক। নাও খুড়ো, এবার সব উনুনগুলোতে কড়া চাপাও দেখি। অনেক লাড্ডু বানাতে হবে তো, সবাই একটু হাত লাগাও দেখি। হ্যাঁ হ্যাঁ, এই তোমরা সবাই একটু হাতে হাত লাগাও তাড়াতাড়ি। যা, যা, যা। যাক বাবা, একটু দেরিতে হলেও কুমার যে প্রজাদের হাতে মতিচুরের লাড্ডুটা তুলে দিতে পারবে এই অনেক। সব কি তো তোমার জন্যই হলো মেয়ে। তোমাদের রাজপুত্র এত ভালো মানুষ, ওনার জন্য যে আমি এইটুকু করতে পেরেছি, এতেই আমি ধন্য গো। এইটুকু বয়সে তোমার কত ভালো হাত মিঠাই বানাবার। নিশ্চয় নিশ্চয়ই তোমার বাবা বড় ভালোই করছিল। মনে রেখো, 500টা লাড্ডুর দোনা হবে। ঠিক করে গুনে গুনে তোমরা কিন্তু রাখবে। এই আমি কিছুটা করে দিয়ে গেলাম, আর বাকিটা কিন্তু তোমরা করবে। হ্যাঁ, আমার কি সৌভাগ্য, আমার হাতে করা লাড্ডু রাজপুত্রের জন্মদিনে প্রজারা খাবে। বুড়িমা জানলে ভারী খুশি হতো। দেখেছো দিদি, এমন এক খুশির দিনে একের পর এক বাধা আসছে। সব বাধা তো কেটেও যাচ্ছে বোন, তুই অত দুশ্চিন্তা করিস না। দুশ্চিন্তা কেন করবো না বলো তো? এত বছরে এই প্রথমবার এমনটা হলো। মতিচুরের লাড্ডু বিতরণের সঙ্গে আমার ছেলের মঙ্গল অমঙ্গল জড়িয়ে আছে। প্রণাম রানীমা। কি হলো, কি ব্যাপার? মতিচুরের লাড্ডু কোথায়? এত দেরি হচ্ছে কেন? মাফ করবেন রানীমা, একটু সমস্যা হয়েছিল। এখন সমস্ত কিছু মিটে গেছে, আর লাড্ডুও তৈরি। তুই সত্যি বলছিস নাকি গিয়ে দেখতে হবে? না না রানীমা, আপনাদের যাওয়ার কোনো দরকার নেই, ওরা লাড্ডু নিয়েই এলো বলে। যুবরাজ নিজেই আসছিলেন, আমরা ওকে আটকেছি। আমার মনে হয় নিজেদের দেখে আসাই ভালো, যে লাড্ডু ঠিকমতো গড়া হয়েছে কি না সেটা দেখে নিতে হবে। হ্যাঁ দিদি, তা বেশ তো, আমি ওদেরকে গিয়ে খবর দিচ্ছি। চলো দিদি। ও হালুইকর দাদা, হ্যাঁ। দেখে নাও গো, এক এক বার কষে 100 করে লাড্ডু আছে। 93, 94, 95। দুটো 95টা আছে, তার মানে 96, 97, 98, 99, 100। হ্যাঁ, মানে 500 থেকে 5টা কম। ও মেয়ে, দেখো না ওই পাক যা আছে তার থেকে আর লাড্ডু বানানো যায় কিনা। এইবার গুনে দেখো তো খুড়ো। 92, 93, 94, 95। না, এখনো তো দেখছি 5টা লাড্ডু কম আছে। সে আবার কি? এই তো গুনে গুনে 500 খানা লাড্ডু করা হলো, বারবার কম পড়ছে কেন? এই, তুই লুকিয়ে লুকিয়ে লাড্ডু খেয়েছিস তাই না? না না, সর্বনাশ, কড়াইতে যে আর পাকও নেই। কি হবে এখন? এতগুলো লাড্ডু কম হচ্ছে, তাহলে কে খাচ্ছে? তুই খাচ্ছিস? সবাই তো এখানেই আছে, লাড্ডু তাহলে কমে যাচ্ছে কেমন করে? এই যে কি হচ্ছে শুনি?
হাতে গড়া মিষ্টির লোভে চলে এলুম লো। গাছের গোড়ায় মোটেই মন টিকছিল না লো। তবে এসে ভালোই করেছি বল। এসেছো, বেশ করেছো। ও বুড়িমা, তোমার দুটি পায়ে পড়ি, এই লাড্ডুগুলো দিয়ে দাও না বুড়িমা। ওরা কখন থেকে অপেক্ষা করছে। বুড়িমা, দাও না লাড্ডুটা। না বাচ্চা না, এ লাড্ডু আমি দেবো না বাচ্চা। ও বুড়িমা, তুমি তো জানো আমাদের রাজপুত্তর কত ভালো মানুষ। ওনার মনে আমাদের সকলের জন্য কত দয়া। এখন যদি উনি ঠিক সময়ে প্রজাদের হাতে এই লাড্ডুগুলো না তুলে দিতে পারে, তাহলে যে ভারী লজ্জার ব্যাপার হবে। ও আর আমি তো সব লজ্জা সরম আমার ছেড়ে দিয়ে রাজবাড়িতে এলুম। তার বেলা কিছু না, সেটা এমনি এমনি বুঝিলো। না না বুড়িমা, সেটা নয়। আমি তোমার জন্য। সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? দুই রানীমা আসছিলেন রসুই ঘরে লাড্ডুর খবর নিতে। রানীমারা আসছে? এবার কি হবে? আমাকে দেখে যদি বুঝে যায় আমি রাজবাড়ির কেউ নই। তোমরা সব তাড়াতাড়ি করো গো, রানীমারা চলে এলে মুশকিলে পড়ে যাব। আমাদের তো সব কাজ ছাড়া, কিন্তু বারবার গুনতিতেই তো কম পড়ছে। শুনলে বুড়িমা, শুনলে? ওই যে রানীমারা আসছে। এখনো যদি শেষ রক্ষে না হয়, তাহলে সকলে বিনা দোষে শাস্তি পাবে। ও বুড়িমা, বুড়িমা লাড্ডুগুলো দিয়ে দাও না। না বাচ্চা না, এ লাড্ডু আমি দিতে পারবো না। তাহলে আমি খাবো কি? এত সুন্দর রং, কি সুবাস। না বাচ্চা না, এ আমি খাবো, এ আমি দেবো না বাচ্চা। আচ্ছা আচ্ছা, আমি কথা দিচ্ছি, আমি তোমার জন্য অনেকগুলো লাড্ডু বানিয়ে দেবো। সত্যি বলছি। ঠিক বলছিস? সত্যি বানিয়ে দিবি? ঠিক ঠিক ঠিক। 488, 89, 90, 91, 92, 93। ঠিক আছে, যা তোরা চলে যা বাচ্চা। বুড়িমা, দাও না। যা বাচ্চারা, চলে যা, চলে। 498, 499, 500। বাবা বাবা, কি ভালো মিষ্টি বানায় আমার বাচ্চা। 500? আগে নিশ্চয় গুনতিতে ভুল হয়েছিল। প্রণাম রানীমা। হয়ে গেছে তো, নিয়ে চলো শিগগিরই, ওদিকে যে বেলা হয়ে যাচ্ছে। এক্ষুনি এক্ষুনি আমি পাঠাচ্ছি রানীমা। এসো, তাড়াতাড়ি এসো। যথা আজ্ঞা রানীমা। চলো দিদি। লাড্ডু প্রস্তুত, দাসীরা এক্ষুনি নিয়ে আসছে।
নিন, এবার আপনারা খাওয়া শুরু করুন। প্রজাদের সাথে সাথে রাজপুত্রও নিশ্চয়ই মতিচুরের লাড্ডু খেয়েছেন। কি জানি আমার হাতের বানানো লাড্ডু কেমন লাগবে তার। লাড্ডুর পাক যাতে ঠিক হয় সেজন্য তো গুড় দিয়েছিলাম, তাতে আবার স্বাদে কোনো গোলমাল হয়নি তো? সবার পছন্দ হবে তো? যদি যদি না হয়? বললেই হলো পছন্দ হবে না। কে বলেছে তোর হাতে বানানো মিষ্টি পছন্দ হবে না? তোর হাতে বানানো মিষ্টি আমার যদি এত পছন্দ হয় তাহলে ওদের পছন্দ হবে না? শুধু শুধু বেজার মুখ করে কেন ঘুরে বেড়াচ্ছিস বাছা? এই এই আমাকে তার আগে বল দেখি তুই আমার জন্য কি কি মিষ্টি বানিয়েছিস? হ্যাঁ, হ্যাংলা বুড়ি খালি খাই 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 খাই। হাসে দেখো ছড়ে। আশা করছি প্রতি বছরের মতো এবছরও আপনাদের মতিচুরের লাড্ডু খুব ভালো লেগেছে। অপূর্ব, অপূর্ব যুবরাজ, বড় তৃপ্তি পেয়েছি আমরা লাড্ডু খেয়ে। আশীর্বাদ করি আপনার হাজার হাজার বছর পরমায়ু হোক, চিরকাল যেন এইভাবে আপনাকে আশীর্বাদ করতে পারি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাকে আশীর্বাদ করবেন যেন চিরকাল আপনাদের কাছের, আপনাদের মনের মানুষ হয়ে আমি থাকতে পারি। জয় যুবরাজ সামন্তকের জয়, জয় যুবরাজ সামন্তকের জয়। দাঁড়াও, প্রজারা তো সবাই খেয়েছে, তোমার জন্মতিথিতে তোমার মিষ্টিমুখ করা উচিত কুমার। নাও হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। কে বানিয়েছে এই লাড্ডু? কে? ওই মহলতলির মেয়েটা কোথায় গেল গো? ওকে গো মেয়ে, তুমি ওইখানে দাঁড়িয়ে আছো কেন? সামনে এসো, কথা আছে। আমাকে আমাকে ডাকছে কেন? লাড্ডু বানানোয় বুঝি কোনো ভুল হয়েছে? আমাকে কি কোনো শাস্তি পেতে হবে? কি হয়েছে? ধন্যী মেয়ে বাপু তুমি। আজ আমাদের শুধু তুমি বিপদ থেকেই বাঁচিয়েছো তাই নয়, লাড্ডু খাইয়ে যুবরাজকে এমন খুশি করলে যে তিনি খুশি হয়ে রসই ঘরের সকলকে পুরস্কার দিয়েছেন। বলো কি, তিরস্কারের বদলে একেবারে সবাই পুরস্কার পেয়ে গেলাম? এই দেখো না, এক থলি মোহর। মোহর? যুবরাজের মনটা যেমন সরল তেমনি দরাজ। নইলে আজ্জা করার পড়েছো তো এই মেয়ে, তবু তিনি আমাদের সবাইকে কেমন পুরস্কার দিলেন বলো? আহা, সেই জন্যই তো যুবরাজ প্রধান হালুইকরের জন্য আলাদা করে আরেকটা পুরস্কার দিয়েছেন। তিনি তো আর জানেন না আজকে গোবর্ধন হালুইকরের জায়গায় এই মেয়েই লাড্ডু করেছে। এ নাও মেয়ে, এইটা তোমার। সত্যিই তো, এই মেয়েই তো আজ ঠিকঠাক লাড্ডু গড়লো। না না, এটা আমি নেব কি করে? লাড্ডু তো তোমরা সকলে বানালে, আমি তো শুধু একটু তোমাদের সাহায্য করেছি। কি বলছো গো তুমি মেয়ে? তুমি পাক দিলে বলেই তো লাড্ডু গড়া গেল, নইলে তো সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিল। এই উপহার তোমারই পাওনা। নাও ধরো দেখি, ধরো ধরো। আমি তো রাজপুত্রের জন্মদিনে তাকে উপহার দেব বলে তোমাদের সাহায্য করেছি। হ্যাঁ, উপহারের বদলে কি উপহার নেওয়া সাজে বলো?
রাজপুত্র আর প্রজারা যে লাড্ডু খেয়ে এত খুশি হয়েছে, এটাই আমার কাছে অনেক গো। এবার আমি যাই গো, ওদিকে হয়তো সবাই আমায় খুঁজছে। আসি তাহলে। যুবরাজের দেয়া পদক ফিরিয়ে দিতে নেই রে, তাহলে যে তাকে অসম্মান করা হয়। তাছাড়া ভালোবেসে কেউ কিছু দিলে সেটা নিতে হয়। আমরা সবাই বলছি, এটা তুমি নাও মেয়ে। এই পদকটা চিরকাল আমার কাছে থাকবে, রাজবাড়ির স্মৃতিচিহ্ন হিসেবে।